ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল্লাহর কানায়ে কাবায় গেলেন হজ করার জন্য। আল্লাহর কানায়ে কাবা ঘুরে ঘুরে তাওয়াফ করে করে তিনি হজ আদায় করলেন। সর্বশেষ রাত যখন তিনি আল্লাহর কানায়ে কাবা তাওয়াফ করে হজ সম্পন্ন করে নামাজ পড়ে যখন তিনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখলেন, ওনাকে আল্লাহ তাআলা জানাই দিলেন, রে মালিক, এই বছর যারা হজ করেছে তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি আছে রে যার হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার ঘুমটা ভেঙে গেল। জাগ্রত হয়ে ওইখানে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। হায় হায়, এই বছর যারা হজ করেছে সকলের হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ কবুল হয় নাই, হয়তো সেই লোকটা আমি মালিকই হব। ওনার ভিতরে কেমন ভয় ছিল, কেমন তাকওয়া ছিল। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি জানতে চাই এই বছর যারা হজ করেছে আল্লাহ সকলের হজ কবুল করেছেন, এমন কে আছে গো আল্লাহ যার হজ আপনি কবুল করেন নাই? তার নামটা একটু বর্ণনা করুন, আমি তাকে দেখতে চাই, তাকে আমি চিনতে চাই। আমার আল্লাহ ডাক দেয় কয়, মালিক রে মালিক, আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি, কিন্তু যার হজ আমি আল্লাহ কবুল করে নাই, ও মালিক রে, শুধু এই বছরে নয়, দীর্ঘ 40 বছর ধরে রে আমি আল্লাহ তার হজ কবুল করি না। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটা বছর নয়, দীর্ঘ 40 বছর ধরে আল্লাহ তার হজ কবুল করে না। এবার চিন্তা করেন তো, সে কি যেমন তেমন লোক নাকি? বা কথা কইন, সে কি যেমন তেমন লোক? নিশ্চয়ই বড় কোনো নাফরমান হইব। 40 বছর ধরে যার হজ কবুল হয় না, সে তো যেমন তেমন নাফরমান হবে, বড় ধরনের কোনো গুনাহ করেছে, এই জন্য তার হজ কবুল হয় না। এখন কোন কারণে, এমন কি গুনাহ করছে, এমন কি অপরাধ করছে যে অপরাধের কারণে আল্লাহ তার হজ কবুল করে না? জানা দরকার আছে না নাই? জানবেন নি আপনারা? একটা কথা কইন না, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় না। হুজুরের অবস্থা সবসময় আমরা শুনি, আমরা ইমাম সাহেব ছিল হুজুর, হুজুরের তো বহুত শুনছি, আর কত শুনতাম। এক বছরে দেখেন, গত বছর আসছিলাম, এই বছর আবার আসছি, এক বছর পরে আবার আসছি। আপনাদের সামনে বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ কথা বলবো। প্রধান অতিথি আসবে, আমি মাইকটা ছেড়ে দেব। গভীর মনোযোগ দিয়ে শুনুন, যুবক ভাইদের উদ্দেশ্য করে বলি, ও যুবক যাদের মা রয়েছে, যাদের বাবা বেঁচে রয়েছে, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি রে যুবক, কানটা কারা করে শোনো। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহকে ডাক দেয়, কয়, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, দীর্ঘ 40 বছর ধরে যিনি আপনার কানায় কাবা তাওয়াফ করে, আল্লাহ গো, ওই লোকটাকে, তাকে আমি একটু দেখতে চাই, তার চেহারাটা আমি একটু দেখতে চাই, আল্লাহ, তাকে আমি কোথায় গেলে পাবো? এবার মালিক ইবনে দিনার সকালবেলা ওই লোককে তালাশ করতে লাগলেন, ওই লোককে তালাশ করতে লাগলেন। মক্কার অলি গলিতে ঘুরে মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে, রে এই এলাকায় এমন একটা লোক আছে রে, যে লোকটা দীর্ঘ 40 বছর ধরে আল্লাহর কানায় কাবার মধ্যে পড়ে রয়েছে, ওই লোককে আমি কোথায় গেলে পাবো? মক্কার মানুষগুলি ডাক দিয়ে কয়, গো মালিক, ও মালিক, সে যেমন তেমন লোক নয়, যে লোকটা দিনের বেলা হলে মক্কার বিরান ভূমিতে, মরুভূমিতে গাছতলায় বসে বসে রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, রাত যখন হয়ে যায় গো মালিক, মাকামে
ইব্রাহিমের পাশে এসে গো সাজদায় পড়িয়া আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করে গো তার চোখের পানিতে জমিন পর্যন্ত ভিজিয়া যায়। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ও মালিক, সেই মাকামে ইব্রাহিমে এসে আল্লাহর ইবাদত করে বন্দেগী করে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের বেলায় রোজা রাখে। এইভাবে সে দীর্ঘ 40 বছর ধরে এই মক্কা নগরীতে রয়েছে। তাকে পাইতে হলে গো ওই মক্কার মরুন বিমানে চলে যাও, মক্কার মরুভূমিতে চলে যাও। এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই লোকের সন্ধানে তিনি মক্কার মরুভূমিতে চলে গেলেন। মক্কার মরুভূমিতে যাইয়া দূর থেকে তাকাইয়া দেখে রে ওই যুবকটা গাছতলার মধ্যে বসিয়া সাজদার মধ্যে পড়িয়া শুধু বলে আল্লাহ, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর দরবারে এমন ভাবে রোনা জারি করে কান্দে রে মালিক ইবনে দিনার তাকাইয়া দেখে ওই যুবকের একটা পা কাটা, একটা হাত কাটা, আর আল্লাহর দরবারে সাজদায় পড়িয়া পড়িয়া চোখের পানি চেরে চেরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই যুবকটার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, যুবক রে, ও যুবক তুমি জানোনি এই বছর আল্লাহ তাআলা সকলের হজ কবুল করেছে, কিন্তু ওই লোকগুলির মধ্য থেকে এক ব্যক্তির হজ কবুল করে নাই। ওই লোকটা হচ্ছে তুমি। ওই লোকটা মাথাটা উঠাইয়া চোখের পানি চেড়ে চেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি বলে, আমার নাম হচ্ছে মালিক, আমি এসেছি হজ করার জন্য। আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ এই বছর যারা হজ করেছে প্রত্যেকের হজ কবুল করেছেন, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। যুবক ডাক দিয়ে কয়, মালিক ইবনে দিনার গো, ও মালিক ইবনে দিনার, শোনো শোনো, এটা নতুন কোনো বিষয় নয়, এটা নতুন কোনো সংবাদ নয়, এটা নতুন কোনো সংবাদ নয়। আপনার মতো প্রত্যেক বছর আল্লাহর একজন আবেদ, আল্লাহর একজন দরবেশ, আল্লাহর প্রত্যেকটা বান্দা এসে আমাকে প্রত্যেক বছর জানায়া যায় যে আল্লাহ এই বছর আমার হজ কবুল করে নাই, এই বছর আমার হজ কবুল হয় নাই। এইভাবে আজকে 40 বছর হইয়া গেল। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, যুবক রে, ও যুবক, তোমার জীবনে এমন কি গুনাহ করেছো, এমন কি কাজ করেছো রে যেই কাজের জন্য আল্লাহ তোমার হজ কবুল করে না, তাহাজ্জুদের নামাজ কবুল হয় না, তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহ তোমার তওবা ইস্তেগফার কবুল করে না। যুবক রে, বলো না তোমার জীবনে এমন কি গুনাহ করেছো, এমন কি অপরাধ করেছো? যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহর বলি মালিক, কি বলবো দুঃখের কথা, আমার একজন দুঃখিনী মা ছিল, আমার বাবা ছিল না। আমার দুঃখিনী মা আদর যত্ন করে লালন পালন করে আমাকে বড় করেছে। আমি যখন উপযুক্ত হয়ে গেলাম, উপযুক্ত হয়ে যাওয়ার পরে আমার মা আমাকে বিয়ে করালেন। ঘরের মধ্যে নতুন বউ এসে গেল, আমার দিন সুন্দরভাবে কাটতে লাগলো। কিন্তু হঠাৎ কি হয়ে গেল, আমার আমল বরবাদ হয়ে গেল। আমি মদ পান করতে আরম্ভ করে দিলাম, আমি শরাব পান করতে আরম্ভ করে দিলাম, আমি মদ খাইতে আরম্ভ করে দিলাম। আমি মদ খেয়ে যখন মাতাল হয়ে বাড়ির মধ্যে আসি, আমার মা এটা দেখে সহ্য হয় না, আমাকে গালিগালাজ করে, আমাকে অত্যাচার করে, আমাকে মারধর করে, আমাকে বকাঝকা করে। তারপরে আমি এই মদ ছাড়তে পারি না, আমি নেশা ছাড়তে পারি না। এইভাবে শাবান মাস শেষ চলে গেল, আগামীকালে রমজান হয়ে যাবে গো। ও মালিক ইবনে দিনার, শাবানের সর্বশেষ রাত, আগামীকালে রমজান। আমি ওই রাত্রেও যখন শরাব পান
করে মাতাল অবস্থায় বাড়ির মধ্যে আসলাম। বাড়িতে আসার পরে আমার মা এই অবস্থা দেখে প্রত্যেক দিনের ন্যায় আজকে আমাকে গালিগালাজ করতে আরম্ভ করলো, আমাকে মারতে আরম্ভ করে দিল। এক পর্যায়ে মালিক ইবনে দিনার, আমি তো মাথাল, আমার আর সহ্য হলো না, এই বকাঝকা সহ্য হলো না, মারধর সহ্য হলো না। আমার হঠাৎ করে শরীরের মধ্যে রাগ উঠে গেল। রাগান্বিত হইয়া আমি আমার মাকে মারতে আরম্ভ করে দিলাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমি আমার মাকে মারতে আরম্ভ করে দিলাম। মাকে লাত্তি দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলাম। হাতটা বেঁধে ফেললাম, পাটা বেঁধে ফেললাম। হাত পা বাঁধিয়া আমাদের বাড়ির পাশেই যে আগুনের ছোলা ছিল, ওই আগুনের ছোলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছিল। ওগো মালিক, আমি আমার দুঃখিনী মাকে ওই ঝাউ দাও করে যে আগুন জ্বলে ওই চুলার মধ্যে ফালাইয়া দিলাম। ঘরের ভিতরে চলে গেলাম, ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে যখন আমার মাথাল ছুটে গেল, আমার যখন হুশ চলে আসলো, আমার যখন জ্ঞানটা ফিরে আসলো, আমি মা মা বলে চিৎকার করতে লাগলাম। আমার বিবি ঘরের দরজাটা খুলিয়া কয়রা, স্বামী তোমার মতন প্রচন্ড স্বামী, তোমার মতন প্রচন্ড সন্তান এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এখন মা মা বলে চিৎকার করে কোনো লাভ হবে না। স্বামী রে, তুমি নিজ হাতে তোমার মাকে আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইয়া দিছো। আমি দৌড় দিয়ে আগুনের চুলার কাছে চলে গেলাম। যাইয়া দেখি রে, ওগো আল্লাহর বলি মালিক, আমি যাইয়া দেখি ওই আগুনের ভিতরে আমার মা জ্বলিয়া একেবারে ছাই আংরা হইয়া গেল। ওগো মালিক ইবনে দিনার, আমার কলিজাটা পাটিয়া গেল, আমার ভিতরে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। হায় হায়, কি করলাম কি করলাম, আমি আমার মাকে আগুনের মধ্যে ফালাইয়া মেরে ফেললাম। মাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, দাফন দেওয়া হলো। আমার কাছে 800 দিরহাম ছিল, আমি সেই 800 দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। তারপরেও মনে মনে ভাবলাম হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না। আমি আমার বিবিকে তার বাড়িতে পাঠিয়ে দিলাম, আমি আমার সংসারে ছেড়ে দিলাম, আমি আমার রাজ্য ছেড়ে দিলাম। আমি আমার রাজ্য ছেড়িয়া আল্লাহর কানায় কাবায় চলে আসলাম। এই মক্কা নগরীতে কানায় কাবায় পড়ে পড়ে, মাকামে ইব্রাহিমে পড়ে পড়ে আল্লাহ দরবারে রোনাজারি করি। রাতের বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর দিন যখন হয়ে যায় দিনের বেলা রোজা রাখি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি। এইভাবে আজকে 40টা বছর হয়ে গেল। আমার আল্লাহ প্রত্যেক দরবেশের মাধ্যমে, প্রত্যেক অলি আবদালের মাধ্যমে জানায়া দেয় এই বছর আল্লাহ প্রত্যেকের হজ কবুল করেছে, কিন্তু আমার হজ আল্লাহ কবুল করে নাই। আজকে আপনিও জানায়া গেলেন আমার আল্লাহ এই বছর আমার হজ কবুল করলো না। আল্লাহ গো, এখনো বুঝি আমাকে মাফ করার সময় হইল না। ওরে মালিক, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ আমাকে মাফ করবনি। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই রে, যুবক যুবক রে, তোমার মতন পাষণ্ড যুবককে আল্লাহ মাফ করবে না।